শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। এখন বাজে 6:30। এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো ঘুম থেকে উঠেছি 5টায়। ঘুম থেকে ওঠার পরে ঘর উঠোন ঝাড় দিয়ে দিয়েছি, ঘরের দৌড়ে জল দিয়ে দিয়েছি, সদর দৌড়ে জল দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই দেখো রান্নাঘরে কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো এই যে ছাইটা ফেললাম, ওই যে মুরগিগুলো ছেড়ে দিলে যেখানে হাঁটাহাঁটি করে ওইখানটা একটু ভিজা ভিজা, তার জন্য ওখানে ছাইটা দিয়ে দিলাম। আর একটু জলটা ওখানে ফেলে দিয়ে আসলাম। তো তারপরে থালা বাসনগুলো সব কলপাড়ে নিয়ে যাব। আর আজকে তো রবিবার, মেয়েদের আজকে স্কুল নেই, রান্নার বেশি তাড়া নেই। আর তোমাদের দাদাভাই আজকে কাজে বেরোয়নি, আজকে বাড়িতে একটু কাজ করবে। আর কি কাজ করবে সেটা তো তোমরা দেখতেই পারবে। আর এদিকে দেখো থালা বাসনগুলো ভিজিয়ে রেখে আসলাম, আমি কলপাড়ে ভিজিয়ে রেখে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বুলেট দেখো ঘরের ভিতরে এসে বসেছিল, তো তার জন্য ওকে বাইরে বের করে দিলাম, তারপরে ঘরটা ঝাড় দিলাম। বাইরে বের করে দিলাম কারণ ঝাঁটাটা ওর গায়ে লেগে যেতে পারে, তার জন্য আর কি ওকে বাইরে বের করে দিয়েছি। আর এই দেখো আমি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো বৃষ্টির জন্য না চারপাশে জল জমেছে, তো তার জন্য ঘরটাও ভিজা ভিজা হয়ে গেছে। আর ঘরটা একটু ভাবছি লিপবো, ঘরের ভিতরটা লিপবো না, বারান্দাটা শুধু লিপবো। আর তার জন্য ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় তো প্রতিদিনই দিতে হয় রান্নাবান্না করার আগে, আর লিপাও প্রতিদিন হয়, কিন্তু ঘরটা লিপা হয় না, বারান্দাটাই বেশিরভাগ লিপা হয়। তো এই যে দেখো আমার বারান্দাটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে চলে এসেছি মাটি দিয়ে। তো মাটি দিয়ে আগে প্রথমে একটু লিপে নিচ্ছি, তারপরে আর কি জল নেকড়া দিয়ে মুছে নেবো। আর ওই ভিতরটা না কালি কালি হয়ে গেছে, তো ভাবছি আজকে আর মাটি লাগাবো না, কারণ রান্নাঘরে তো একটু কাজ করবে, তো তার জন্য তো কালিচুলি পড়বে, ঝুলকালি পড়বে, ভাঙা হবে ঝুলটুল, তো তার জন্য ভালো করে লিপছি না, কোনো মতে একটুখানি ঘষে নিলাম। তো এই যে দেখো ভিতরটা একটুখানি ঘষে নিয়েছি, তারপর ভাবছি ওই উনুনটা তো রান্না হয় না, উনুনটাও ভিজে গেছে, তো হচ্ছে একটুখানি লিপে নিই, লিপলে কি হয় ওটা ভাঙার আর ভয় থাকে না। কারণ লিপে পুছে রাখলে না জিনিসটা সুন্দর থাকে। রান্না বান্না তো করতে পারি না উনুনটা, কারণ ভিজা, ওই যে জল উঠেছিল উনুনটা, ওই জন্য রান্না করা হয় না। তো তার জন্য ভাবছি যখন রান্না করি না তখন একটু, যখন ওই ওই উনুনটা লিপছি এটাও একটু লিপে নিই। আর এদিকে দেখো আমার উনুনটা লেপা হয়ে গেছে, বারান্দাটা লিপে দিচ্ছি। আর যে বললাম না রান্নাঘরে একটু কাজ করবে আজকে, তার জন্য আর বেশি ভালো করে লিপছি না, কোনো মতে একটুখানি লিপে রান্নাবান্নাটা করে নেবো, তারপরে তোমাদের দাদাভাই রান্নাঘরে কাজ করবে। আর এদিকে দেখো একটুখানি বাকি আছে আমার লিপতে। আর ওই যে বললাম না ঘরের ভিতরটা পরে লিপবো, ঘরের ভিতরটা আজকে আর লিপবো না, ওই যে ঝুলটুল ভাঙতে হবে, তো তার জন্য কালকে লিপবো ওখানে। আর কালকে তো মেঘনাকে স্কুলে নিয়ে যেতে হবে, আজকে তো রবিবার ওদের ছুটি আছে, আজকে তো স্কুলে প্রাইভেটের তারা আছে বিকালবেলা, কিন্তু স্কুল তো আজকে ছুটি আছে। আর এদিকে দেখো আমার রান্নাঘরটা পুরো লিপা হয়ে গেছে, রান্নাঘরটা লিপে বাসনগুলো মাজতে চলে এসছে, বাসনগুলো মেজে তারপরে ভাতটা বসিয়ে দেবো। তো হাঁড়িটা বেশি ভালো করে মাজবো না, তো কোনো মতে একটু মেজে তারপরে চলে এসেছি। দেখো রান্নাঘরে এসে আমি ওল বসিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই ওল নিয়ে এসেছিলো আর ইলিশ মাছ, তো বলেছিল ওল দিয়ে তরকারি খাবে, তো তার জন্য দেখো ওলটা আগে সিদ্ধ করে নিলাম। আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে যাব হাঁস মুরগিগুলোকে ছাড়তে। তো এই যে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, এবার দেখো আমি হাঁস মুরগিগুলোকে ছাড়তে এসেছি, এবার ওদের খেতে দিতে হবে। তো হাঁস মুরগিগুলোকে খেতে দিলাম, তো খেতে দিতে গিয়ে তারপরে এসে দেখি ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি, তো তেলটা তেতে গেছে, তারপরে এই মাছগুলো ভেজে নিচ্ছি, মাছগুলো ভেজে তারপর তরকারিটা করে নেবো। মেয়েদেরও খিদে পেয়ে গেছে, কারণ আমাদের না 9:30 10টার মধ্যে আর কি সকালে খাওয়া দাওয়া হয়ে যায়। অনেকে বেলা করে খায়, কিন্তু আমাদের বাড়িতে একটু সকাল সকালে খাওয়া দাওয়া হয়। তো ওরা বলছে মা আমাদের খিদে পেয়েছে, আমি বলছি দাঁড়া বাবা একটুখানি দেরি করো, হয়ে যাবে রান্নাটা। তো মাছটা ভাজার পরে তারপরে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়ে দিয়ে তো তারপর একটু টুকটাক কাজ আছে সেগুলো করে নেবো। তো এই যে দেখো তরকারিটা বসানো হয়ে গেছে, এবার আমি একটু ঢেকে দিলাম, ঢেকে দিলে একটু তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো তারপরে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর মেঘনাকে ভাত দিয়ে দিয়েছি, আর মেঘা খাচ্ছে ছাতু। তো সকালবেলা বলছিল মা আমি ছাতু খাবো, তো তার জন্য ওর বাবাকে ছাতু গুলিয়ে দিয়েছি, বসে বসে খাচ্ছে। আর বুলেট দেখো ওদের পাশে শুয়ে আছে। আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে থালা বাসনগুলো ধুলাম। আর মেয়েদের তো খাইয়ে দিয়েছিলাম সকালবেলায়, আমরা সবাই খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো ধুয়ে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে কাজবাজ করতে। ওই যে বলেছিলাম না তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে আর আজকে একটু কাজ করবে, তো কী কাজ করবে সেগুলো এখন ওই যে করছি আজকে আমরা। তো ওই যে রান্নাঘরে না প্রত্যেকটা খুঁটি না নষ্ট হয়ে গেছে, ওই যে রান্নাঘরটা খুব নিচু তো আমাদের, তো তার জন্য না খুঁটিগুলো সব নষ্ট হয়ে গেছে। রান্নাঘরটা না এত নিচু ছিল না, ওই যে উঠোনটা নিচু ছিল, উঠোনে মাটি দেওয়া হয়েছে, মাটি দেওয়ার পরে না রান্নাঘরটা নিচু হয়ে গেছে। তো নিচু যখন হয়ে গেছে এখন ওটা থেকে তো একটু মেরামত করতে হবে। তো নিচুর জন্য বৃষ্টিটা পুরো লাগে খুঁটিগুলোতে, আর খুঁটিগুলো না সব পচে গেছে, মানে উই পোকা ধরে একদম নষ্ট হয়ে গেছে। তো তার জন্য খুঁটির নিচটা বাদ দিয়ে দিচ্ছে আর একটুখানি করে খুঁটি লাগিয়ে দিচ্ছে। আর এই কাজগুলো তোমাদের দাদাভাই করছে, আর আমি পাশ দিয়ে যে একটু হেল্পার করছি আর কি। তো ওই যে তোমাদের দাদাভাই পেরে ওই পাশ দিয়ে মারছিলাম, এই পাশ দিয়ে ঠ্যাস ধরছিলাম, এখন উনি ওই পাশ দিয়ে মারছে, আমি ওই পাশে গেছি।
আর এই সবকটা খুঁটি লাগাতে হবে, জানো তো অনেক কাজ আজকে রান্নাঘরে। আর নতুন করে করতে গেলে যা কষ্ট না হয়, কিন্তু পুরনো কাজ আর কি মানে জোড়াতালি দিতে বেশি কষ্ট হয়, সময়ও বেশি লাগে। তো এই যে দরজাটা যে সকালে যখন দেখলে, তো আমি দরজাটা খুলছিলাম ঘুম থেকে ওঠার পর, দরজাটা খোলা যাচ্ছিল না। ওই যে ঘরটা নিচু হয়ে গেছে, খুঁটি খেয়ে গেছে, তো তার জন্য দরজাটা কি খুলতে লাগাতে খুবই কষ্ট হয়। তো তার জন্য যে দরজাটা আগে ঠিক করছে, যাতে দরজাটা লাগাতে খুলতে সমস্যা না হয়। আর এই যে দেখো যে খুঁটি কেটে বাদ দিয়ে দিচ্ছে, বললাম না যে খুঁটি নষ্ট হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ খুঁটিগুলো কেমন নষ্ট হয়ে গেছে। তো তার জন্য ওখানে জোড়া দেবে, কেটে দিচ্ছে। আর এই যে একটা ইট পাতালো, ওর উপর একটা শাপল দিয়ে আর কি ওটাকে উঁচু করতে হবে। উঁচু করলে তাহলে ওটা ঘরটা একটু উঁচু হবে, খুঁটিটা লাগাতে সুবিধা হবে। তো এই যে তোমাদের দাদাভাই ওটা ঠিকঠাক করে দিচ্ছে, আর আমি এই পাশে উঁচু করছি দেখো। তো এটা উঁচু করলে আর কি ওই খুঁটিটা লাগাতে সুবিধা হবে। আর একটু খুঁটিটা দিলে একটু ঘরটা উঁচু হবে, বেশ ভালো হবে, কারণ ওই বাতাগুলো না সব নষ্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ নিচে একটা বাতাও নেই, সব উই পোকায় খেয়ে নষ্ট করে দিয়েছে। আর রান্নাঘরটা তো টালির, ওই জন্য আর কি বেশি সমস্যা, মানে ওই টালি তো খুব ভারী ভারী টালি, আর খুঁটি গুঁড়াগুলো নষ্ট হয়ে গেছে। তো খুঁটিগুলো তো একদম খারাপ হয়ে গেছে, টালি ভারটা পুরো নিতে পারছে না, ঘরটা না ঝুঁকে গেছে এক সাইডে। তার জন্য তোমাদের দাদাভাই আজকে কাজ ছুটি করে যায়, আজকে একটু বাড়িতে কাজ করছে। আর বাড়িতে থাকলে তোমাদের দাদাভাই বেশিরভাগ বসে থাকে না, কারণ ওই যে আগে একদিন দেখলে যে আলমারিটা ঠিকঠাক করলো, আর হাঁসের ঘরটাও তো ঠিক করতে হতো, কিন্তু আজকে আর হবে না জানো তো। আজকে এই কাজ করতে করতেই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। আর সেই সকালে তো খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে এখনও খাওয়া দাওয়া হয়নি, এখন তো প্রায় দুপুর গড়াতে যাচ্ছে, কারণ ছোটো মেয়েটাকেও স্নান করিয়ে দেবো, খাওয়াবো। আর দুপুরবেলা তো মনারা ঘুমায়, ছোটো মেয়েটা ঘুমায়, বড়টা ঘুমায় না ঠিক, ও তো স্কুলে থাকে দুপুরবেলায়। আর ছোটোটা তো রেগুলারই ঘুমায়, তো ওকে ভাবছি চান করিয়ে খাওয়াবো। তো দেখো যে তোমাদের দাদাভাই একা একা করছে, আমি একটু কাজ গুছিয়ে দিয়েছি। আর এদিকে ছোটো মেয়েটাকে স্নান করে নিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম। ভাত খেয়ে ওকে একটু জামা পরিয়ে দেবো, তো একটু খেলাধুলো করে ঘুমিয়ে পড়বে। তো যাক, বড় ঝামেলাটা চলে গেল, মেয়েটাকে খাওয়ানো। আর এবার বড়টাকে খেতে দেবো। তো বড়টাকে খেতে দিয়ে ভাত বেড়ে দিয়ে তারপর হচ্ছে ছোটোটাকে এখন জামা পরাতে। ওকে জামাটা পরিয়ে দিলে একটু খেলাধুলো করতে চলে যাবে, আর নিশ্চিন্তে থাকা যাবে, কারণ ওদের পেট ঠান্ডা তো সব ঠান্ডা। বাচ্চা কাচ্চা আগে সামলিয়ে তারপর হচ্ছে অন্য কাজ। তো এই যে দেখো মনাকে জামাটা পরানো হয়ে গেছে, আর ওদিকে তোমাদের দাদাভাই একা একা পারছে না, কারণ ওই খুঁটিগুলো উঁচু না করলে উনি খুঁটি লাগাতেই পারছে না। আর মেঘনার তো 5টার দিয়ে পড়া আছে, রবিবারেও একটা পড়া থাকে ওর, তো সারাদিন তো আজকে ছুটি ছিল, কিন্তু বিকালবেলা পড়তে যাবে। তো তার জন্য ওকেও ভাত দিয়ে দিয়েছি, আরও স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে দিয়েছে। আর মাও একটু আমাকে সাহায্য করছিল, কিন্তু এই যে খুব গরম পড়েছে তো আজকে, তো মা একটুখানি শুয়ে পড়েছে আর কি, ওনার ভালো লাগছে না। আর এদিকে দেখো ওই যে টেবিলটায় না, সেই বললাম না যে ঘরটা ভিজে গেছে পুরো, তো ঘরটা ভিজার জন্য না টেবিলের পায়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছি ওর ভিতর যদি প্যাকেট ভরে দেওয়া যায় পায়ের ভিতর, তাহলে তো সমস্যা হবে না। তো এই যে কাদা লাগানো ছিল পায়াগুলো, তারপরে দেখো ওগুলো চেয়েছে তোমাদের দাদাভাই ওই পাশেরগুলো ঠিক করছে, আর আমি এই পাশেরগুলো ঠিক করছি। তো হচ্ছে প্যাকেটটা দিয়ে দিলে আর জলটা লাগবে না। আর ঘরটা নিচুর জন্য না ভিজে গেছে, ঘরটা একদম এত ভিজা ছিল না, এই গতবার এত ভিজা ছিল না, এবারে ভিজেছে। আর দেখো রান্নাঘরের অবস্থা আমার পুরো ছড়ানো ছিটানো, এই সব কিছু এখন পরিষ্কার করতে করতে জানি না কত মানে বেলা গড়িয়ে যাবে। তো এগুলো সব করতে হবে, আগে ভাবছি ওইগুলো ঠিকঠাক করে নিই, খুঁটিগুলো ঠিক করার পরে তারপর ওই পাশের একটা খুঁটি তো টেবিলটা সরাতে হয়েছে, তার জন্য ওই পাশে খুঁটিটা ঠিক করার জন্য তো এই টেবিলটা সরিয়ে নিয়েছি। তারপর সেই টেবিলটা একবার ঠিকঠাক করে নিই, ওই পায়াগুলোর কাগজটা বেঁধে দিলে আর নষ্ট হবে না। তো তার জন্য তোমাদের দাদাভাই বেঁধে দিচ্ছে, আর আমি দড়িটা কেটে দিচ্ছি। আর এটা কেটে দেওয়ার পরে তারপরে গ্যাসের টেবিল সব পরিষ্কার করতে হবে। আর তার আগে গ্যাসের টেবিলটা পরিষ্কার করবো ভাবলাম, তো ভাবছি ঘরটা যখন মানে আর কি ঠিকঠাক করেছি একদম ঝেড়ে নিই। ওই যে ভাদ্র মাস যাওয়ার আগে ঝেড়েছিলাম, ওই যে বিশ্বকর্মা পুজোর আগে আমাদের বাড়িতে ঝুলকালি ভাঙতে হয়, তো সেটা ভাঙা হয়েছিল। তো ওই যে রান্নাঘরে উনুনে রান্না করি তো খুব কালি পড়ে, তো ভাবছি যখন রান্নাঘরটা ঠিকঠাকই করছি একদম ঝেড়ে নিই, তারপর একবার পরিষ্কার করে নেবো। তো এই যে দেখো আমি ঝুলগুলো সব ভেঙে নিচ্ছি, আর ঝুল পড়েছে অনেক জানো তো, এই কালির জন্যই ঝুল পড়ে, উনুনে রান্না করলে খুব ঝুল হয়। তো এই ঝুলগুলো ভাঙার পরে ভাবছি কাঠগুলো সব বের করে নিই, এখন তো রান্নাঘরটা পরিষ্কার করবো, তার জন্য দেখো কাঠগুলো সব বের করে নিচ্ছি বাইরে। আর এই কাঠগুলো বের করার পরে তারপর আমি রান্নাঘরটা ঝাড় দেবো। তো এই যে কাঠগুলো আগে কটা রেখে আসলাম, এই যে কটা রেখে নিচ্ছি। তারপরে তো আবার এই রান্নাঘরটা পরিষ্কার করার পরে কাঠগুলো আবার ঘরে নিতে হবে। তো এই যে টেবিল পর্দা সব কিছু নামিয়ে নিয়েছি আমি, ভালো করে এবার গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসে তো রান্না করা হয় না, কিন্তু তবুও তো ঢেকে মুছে রাখতে হয়, না রাখলে তো নোংরা পড়ে যায়। এমনিতে যে কোনো জিনিস অনেক দিন ব্যবহার না করলে না ওটাই নোংরা পড়ে যায়, তো তার জন্য ভাবলাম আজকে সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর ওই যে দেখো যে যা যা উপরে তুলে রেখেছিলাম সব কিছু আর কি নিচে নামিয়ে নিচ্ছি, এগুলো আজকে রেগুলার ব্যবহার করতে হয় আমার। আর এই ড্রামটায় না মুড়ি রাখি আমি। তো দেখো এই যে টেবিলটা পরিষ্কার করার পরে এবার বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর যে টুকটাক কাজগুলো আছে তোমাদের দাদাভাই তারপর করবে। তো এই দেখো বারান্দাটা পুরো পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা তো আগেই ঝাড় দিয়ে নিচ্ছি, কত নোংরা পড়েছে, নোংরা বলতে কি মাটি, ওই যে
খুঁটিগুলো কাটা হয়েছে, ওর ভিতরে উই পোকায় বাসা বেঁধেছিল। সেই মাটিগুলো দেখো সব এক জায়গায় জড়ো করে বাইরে ফেলে দেবো ভাবছি। তো এই যে আমার ঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি বারান্দাটা ঝাড় দেবো। বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে দেখো আমি নোংরাগুলো সব জড়ো করে নিচ্ছি। আর ওই পাশটা একটা কাঠ লাগিয়ে দেবে তোমাদের দাদাভাই, বাতাটা নষ্ট হয়ে গেছে তো ওখানে জ্বালানি রাখে, জ্বালানিগুলো পড়ে যেতে পারে। আর এদিকে দেখো আমার ঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর ঘরটা পরিষ্কার করতে করতে প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে। আর ভাবছি রাত্রের রান্নাবান্নাটা কি করব, কারণ রান্নাবান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া না করলে কি করে হবে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।